কোথায় গেল? ডাক্তার বাবু, আর কেউ ওই রস খায়নি তো? না। ওই খেজুরের রসেই সাপের বিষ ছিল। সাপের বিষ? ডাক্তার বাবু, আকাশ কেমন আছে? ভয়ের কিছু নেই, আমরা ওয়াশ করে দিয়েছি, ঘন্টাখানিকের মধ্যেই সুস্থ হয়ে যাবে। সব তোর লিগি, একটু ভালো ছেলেকে। হ্যাঁ মা, বলো। এবারে কোন হাসপাতালে আছে? কান্না করছো কেন? আকাশ সুস্থ আছে। সুস্থ আছে? খবরটা শোনা মাত্র মাটিতে পা দাঁড়া ছিল না। আকাশকে ফোনটা দিয়ে তো বলি, একটু কথা বলে। আকাশ এখনো ভেতরে আছে মা, একটু পরে বের করবে। বাজারের মোড়ে রাজীব ভাইয়ের দোকান নাই, তার পাশে নার্সিং হোমে আছে। অত তাড়াহুড়ো করো না, আস্তে সুস্থ আসো। পেটে জ্বালা পোড়া করছে না তো মধু? না না, ঠিক আছে। সব কিছু উস্তাদি, তুই জানিস না নাকি ওর ঠেলে কোন বোনা ধারে পড়ে থাকে? কুকুরের মুখ দেয় কি কিসে মুখ দেয়, আর তুই ওই রস খাওয়াতে গেছি? তুই আজ বাড়ি চ। বইকেন আন্টি, কারো দোষ নাই, আমি রস খেতে চাইছিলাম। খেজুরের রস খেতে ভালোবাসো, তোমার আঙ্কেলকে বললেই তো টাটকা রস পেড়ে এসে দিত। ওদের রস ভালো নাকি? কবেরকার রস পড়ে থাকে তার নাকি? হ্যাঁ ভাই, দাঁড়াও দিচ্ছি। আকাশ, তোমার আব্বু। হ্যাঁ বলো। বিষ নেমেছে বাবু? তোর শরীর এখন কেমন আছে? ভালো। আমরা আসছি মধু, তুই কোনো টেনশন করিস নে। ভাইকে বলে দিয়েছি যদি কোনো অসুবিধা হয় বড় কোনো হাসপাতালে ভর্তি করতে। আমার কি হয়েছে তাই? সামান্য ফুড পয়জন হয়েছিল, ঠিক হয়ে গেছে। কম রাস্তা নাকি? অত দূরের রাস্তা, তোমাদেরকে এত রাতে আসতে হবে না। তুই ওখানে হাসপাতালে পড়ে আছিস আর আমরা বাড়িতে বসে থাকবো? আর কাজ কেনে? আমি একদম সুস্থ। এক্ষুনি 2 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হলে আমি ফার্স্ট হব। কিচ্ছু হয়নি আমার, আমি একদম ফিট। ডাক্তার আসলে ছুটি দিয়ে দেবে। সত্যি বলছিস তো? হ্যাঁ গো সত্যি, বিশেষ না হলে তুমি আঙ্কেলকে জিজ্ঞাসা করো। ঠিক আছে, ভালোভাবে থাকবি আর উল্টো পাল্টা কিছু খাবি নি। হবে। লাও আঙ্কেলের সাথে কথা বলো, আমি কাল সকালে ফোন করব। হ্যাঁ হ্যাঁ, সুস্থ। সমস্যা হলে আমি বলবো না। এই রাজ, তোর মাল ডাকছে। ও আবার কি হইতেছে? এই ধর, ঝামেলা চুকিয়ে দিয়ে আসবো। কি হয়েছে? এগুলা কি? ঠিকই তো বলেছি। এমন কেন তুমি? ও তো বিশ্বাস করো কেন আমাকে? আমি কি তোমাকে তুই অন্য কারোর সাথে প্রেম করে বেড়াছি? কি করে বলছি? মাথা তো ঘরে ভর্তি হয়েছে। প্রেম করছো না কি করছো তা তো আর আমি দেখতে পাচ্ছিনি। ছি 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 ছি, তোমার চিন্তা ভাবনা এত নোংরা, তুমি আমাকে এত খারাপ ভাবো? দেখ, বেশি নাটক মারাসনি, আমি কিছু জানিনি না। কাল 2 বোনের ছোড়াকে বগলে ভরে মাঠ ঘুরে ঘুরে লিয়ে বেড়াছিলি, আমি কিছু শুনিনি। দেখবো মেনুকে। ছি, তুমি এত খারাপ। মানুষটাকে মুর্শিদের হাসপাতালে নিয়ে চলে গিয়ে ছোট কিছু মেরেছিল। আর তুমি, ছি, তোমার মতো মানুষকে আমি ভালোবেসেছিলাম। এই, মুখ সামলে কথা বলবি। তোর মতো মেয়ে এই রাজার পিছনে হাজারটা পড়ে থাকে। বাড়িতে ভাতার এসছে, যা ভাতার লিয়ে পড়ে থাকগা। ব্রেকআপ। ছি, আর শোন, তোর ভাতারকে ঘর থেকে বেড়াতে মানা করবি। যদি বেড়ায় না, খবর খারাপ আছে। তোর মরদ কতটুকু আমার জানা আছে। এক্ষুনি বেড়াবে, পারলে আয়। বুবু, শুধু যাও দিতেও তো কেমন লাগছে। একটা ডিম ভাজি করে দেব? না না,
ডাক্তারে বলে দিয়েছে 24 ঘন্টার মধ্যে কোনো তেল মশলা খাবার খাওয়া যাবে না। এই বেলাটা কষ্ট করে খা, রাত্রে ভালো খাবার করে দেবো। এই কোথায় গেছিলি তুই? এতখানে ঢেড়ো হয়ে গেছে, বুঝতে হবে না তোর? আজ তোর লাগে মানুষটা অসুস্থ, একটু পাশে পাশে থাকবে, সেবা যত্ন করবে কি? মহারানী পড়ে পড়ে ঢেঙ্গি করে ঘুরে বেড়ায়। কদিন বাদ দিতে ওর সাথে তোর বিয়ে হবে? কি ভাববে ও? থাক বাবু, কিছু বলো না। কিছু বলবে না, ঝটটা দিয়ে বেশ ঝেড়ে দেবো। এই তোর আব্বাকে ফোন কর, বাজারে পাঠিয়েছি টক দলি আসার লেগে, গিয়ে মনে হয় গল্প জুড়েছি। করছি। কোথায় যে পালাচ্ছি। চুপ করো। পিছন থেকে কিছু বোঝা যাচ্ছে না। সালমা দেখো, সেম তোমার মতো জামা পরে আছে। তুই চিনতে পারছিস? দেখো তো। আমি চিনব কি করে? হ্যাঁ, আমি ধরে ফেলবো। সালমা, ওই জামাটা তুমি কোথায় থেকে কিনেছো? কেন, কি হয়েছে? কারণ যে দোকান থেকে তুমি এই ড্রেস নিয়েছো সেখানে গিয়ে জিজ্ঞেস করবো, আর কে কি এই কালার ড্রেস নিয়েছে, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। এই ড্রেসটা, এটা তো আমার বাবা ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছে। ব্যাঙ্গালোর থেকে? ছি, এরপর কি করবো? এই, চিন্তা করার কিছু নাই। চ, ওইদিকে 2-1টা ক্যামেরা আছে, তাতে দেখলে নিশ্চয়ই মুখ দেখা যেতে পারে। ঠিক আছে, চল। কি হলো, তুমি দাঁড়িয়ে থাকলে যে? এসো। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, দিনে দুপুরে একটা মেয়ে আমার আব্বাকে মেরে দিয়ে চলে গেল, আর এত বড় বাজারে একটা লোক বলতে পারছে না মেয়েটাকে চেনে। টনি, পাগলামি করো না, এমন করলে হয়? সামনে তোমার অনেক ভবিষ্যৎ পড়ে আছে, চলো চারটি খেয়ে নাও গা। আমার কোনো ভবিষ্যৎ নাই, আমার একটাই টার্গেট, ওকে আমি নিজের হাতে মারবো, তারপর আমার শান্তি। দেখো, মানুষকে মেরে মানুষ কোনোদিন ভালো থাকতে পারে না, মানুষ মেরে তোমাকেও তো জেলে যেতে হবে। হ্যাঁ, যাবো। যে বাবা আমাকে এত ভালোবাসতো, তার জন্য আমি জেলে যেতে পারবো না? তুমি যদি জেলে যাও, আমার কি হবে? ও মাত্র 3টে মাস, তারপর জেল থেকে বেরিয়ে তোমাকে বিয়ে করে নতুন করে জীবন শুরু করবো। সালমা, তুমি তো আমাকে অনেক ভালোবাসো, আমার কষ্টতে তোমার কষ্ট হয় না? প্লিজ সালমা, আমার আপার পরীক্ষা তুমি খুঁজে বের করে দাও না। আমার বুকের ভিতরে আগুন জ্বলছে সালমা, আমার রক্ত টক টক করে উঠছে, তুমি খুঁজে দাও না সালমা, খুঁজে দাও না। দেখো মা, এতদিন আমি তোমার কথা ভেবে টনিকে কিছু বলিনি, আমি ভেবেছি ও আস্তে আস্তে ভুলে যাবে, কিন্তু না, এখন দেখছি ও দিনের দিন বাপের খুনির জন্য পাগল হয়ে উঠছে। তাই আমি ভেবেছি ওকে আমি আজ সব সত্যি কথা খুলে বলবো। তুই কি পাগল হয়ে গেছিস? তোর কথা শোনার পরে ও যদি তোর কোনো ক্ষতি করে দেয়, কি আর করবি? খুব জোর মেরে ফেলবে, আমি মধ্যে রাজি আছি, তাও আমি টনির এত কষ্ট সহ্য করতে পারছি না। দেখ মধু, যেটা করবি একটু ভেবে চিন্তা করিস, আমিও তোকে হারাতে চাই না। তোর যদি কিছু হয়ে যায়, আমি কাকে নিয়ে বাঁচবো বল? আমার কিচ্ছু হবে না মা, তুমি দেখবে সত্যিই জয় হবে। টনি, তোমাকে অনেকদিন থেকে একটা কথা বলবো বলে বলা হচ্ছে না, বলবো? হ্যাঁ বলো, কিন্তু ওই মেয়েটার সাপোর্টে কোনো কথা বলবো না। ওই মেয়েটার কথা না, আমার কথা। ঠিক আছে, তাহলে বলো। এ হচ্ছে আমার শত্রু, আর তোরও শত্রু। তার মানে? বাবা, বিশাল বাবা যে বাবার খুনিকে সঙ্গ করে নিবার আসি, আবার সবার সামনে খুনিকে খোঁজার অভিনয় করছি। তুই তো বিশাল নাটক পারিস রে। তুই কি বলছো? কাকে সঙ্গে করে নিবার আসি? কে খুনি? আরে তুই বুঝতে পারছিস নি, এই মেয়েটা তোর বাবার খুনি। না না, এটা হতে পারে না, তুই মিথ্যা কথা বলছি। আমি মিথ্যা কথা বলছি? বিশ্বাস না হলে তোর প্রেমিকাকে জিজ্ঞেস কর। সালমা, এ কি বলছে? এ যেটা বলছে সেটা কি সত্যি? কি হলো সালমা, চুপ করে আছো যে? বলো। হ্যাঁ সত্যি, এই কথাটাই তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু চুপ কর, তোর আমি আর একটা কথাও শুনতে চাই না। তুই আমার আব্বাকে খুন করেছিস, তোকে আমি ছাড়বো না।